নমস্কার বন্ধুরা, দেখছেন এই মুহূর্তে একেবারে দা নিউজ বাংলা স্টুডিও ছেড়ে এসে হাজির হয়ে গেছি কলকাতা হাইকোর্টের সামনে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আবার শরণাপন্ন হতে হলো কেন? কারণ এই যে খবর করেছি বলে খবর করেছি, পুলিশ কেস দিয়েছে। কি খবর করেছিলাম? কলকাতা পুলিশ এই মুহূর্তে মারাত্মক একটা অপরাধ করছে। প্রতিদিন প্রতিনিয়ত যবে থেকে এই এসআইআর এর ঘোষণা হয়েছে, কি অপরাধ করছে কলকাতা পুলিশ? ভেরিফিকেশন না করে একের পর এক ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্রে ভেরিফাইড বলে লিখে দিচ্ছে। কিভাবে ঘটছে ঘটনাটা? যাদের যাদের নাম এই কলকাতার যে সমস্ত বিধানসভা অঞ্চল আছে, যাদের যাদের নাম বাদ গেছে, আপনারা ভালো করে জানেন কলকাতা বিধানসভার যে কটা বিধানসভা আছে তাতে হাজারে হাজারে নাম বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা 45,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে। ফিরোজ হাকিমের কলকাতা পোর্ট প্রায় 60,000-এর কাছাকাছি মানুষের নাম বাদ চলে গেছে। কলকাতার যে সমস্ত বিধানসভা অঞ্চল আছে সেখানে দেখা যাচ্ছে যে 20% থেকে শুরু করে 40% ভোটারের নাম বাদ চলে গেছে। অবিশ্বাস্য একটা ব্যাপার। এই বাদ যাওয়া ভোটারদের যদি ভোটার তালিকায় আবার ফিরিয়ে আনতে হয় তাহলে কি করতে হবে? তাহলে রাতারাতি তাদের ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দিতে হবে, যেমনটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো রাতারাতি ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে দেওয়ার কাজটা তো কোনো ব্যক্তিগতভাবে হতে পারে না। তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়েছেন তার পুরো পুলিশ ফোর্সকে, কলকাতা পুলিশ ফোর্স এত বড় একটা বাহিনীকে তারা নামিয়ে দিয়েছেন শুধুমাত্র ডমিসাইল সার্টিফিকেট বানানোর কাজে সহায়তা করার জন্য। এই কাজে কারা সহায়তা করছে? স্পেশাল ব্রাঞ্চ। কলকাতা পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের কাজ হচ্ছে অপরাধের সঙ্গে লড়া, অপরাধীর সঙ্গে লড়া, সেই স্পেশাল ব্রাঞ্চের কিছু অফিসার এখন শুধুমাত্র ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্র নিয়ে থানায় থানায় চোরাচুরি করছে। কি হচ্ছে ঘটনাটা? যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে তাদের একেবারে নামের তালিকা ধরে, সেই ভোটারদের অস্তিত্ব থাকুক আর না থাকুক, তাদেরকে একেবারে সমস্ত নামের তালিকা হাজির হয়ে যাচ্ছে কাউন্সিলরদের অফিসে। এবং সেই কাউন্সিলরদের অফিসে একের পর এক মানুষের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই, তাদের নাম ধরে ধরে একেবারে ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্র বানানো হচ্ছে প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে। আর এই ডমিসাইল সার্টিফিকেট বানানোর কাজে পুরোপুরি লেগে পড়ছে পুলিশ ফোর্স, স্পেশাল ব্রাঞ্চ। এবং তার দায়িত্বে আছেন কে? অভিযোগ উঠেছে তার দায়িত্বে আছেন একেবারে তৃণমূলের বিধায়ক লাভলি মিত্রের হাজবেন্ড সৌম্য রায়। এই খবর আমি করেছিলাম। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশ যাতে এই কাজ সুচারুভাবে করতে পারে তার জন্য ফিরোজ হাকিমের কলকাতা কর্পোরেশন 10 জন কলকাতা কর্পোরেশন থেকে কর্মী পাঠিয়েছে কালেক্টরেটে, কলকাতা কালেক্টরেটে, যাতে এই সমস্ত ডমিসাইল সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব ডমিসাইল সার্টিফিকেটে স্ট্যাম্প মেরে জেলা শাসকের সই দিয়ে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দেওয়া যায়। পুলিশ কি অপরাধ করছে? পুলিশের একটা জেনারেলি কলকাতা পুলিশের যে সমস্ত থানা আছে সেখানে গোটা বছরে ওই ম্যাক্সিমাম 4 থেকে 5টা ডমিসাইল সার্টিফিকেট বানাতে হতো, তাও চাকরির জন্য। মাসে একটা হলেও জানতাম, সেটা সবচেয়ে সর্বাধিক। এখন কি হচ্ছে? এখন কলকাতা পুলিশের প্রত্যেকটা থানাতে প্রতিদিন শয়ে শয়ে ডমিসাইল সার্টিফিকেটের আবেদনপত্র আসছে। এবং একজন ডিও, যাকে আমি নাম দিয়েছি ডমিসাইল অফিসার, সেই ডিওর পক্ষে কোনোদিন একদিনে 100, 150, 200 সার্টিফিকেট ভেরিফিকেশন করা কোনোদিনই সম্ভব নয়। কলকাতা পুলিশ কিভাবে ডমিসাইল সার্টিফিকেট ভেরিফিকেশন করে? যার নাম আসবে থানাতে জেনারেলি কিভাবে ডমিসাইল সার্টিফিকেট করতে হয়? জেনারেলি যিনি ডমিসাইল সার্টিফিকেট চাইবেন তাকে যেতে হবে কলকাতা কালেক্টরেটে, এবং কলকাতা কালেক্টর থেকে সেই ফাইল যাবে এসবি তে, স্পেশাল ব্রাঞ্চে। স্পেশাল ব্রাঞ্চ থেকে সেই সার্টিফিকেট যাবে, আবেদনপত্র যাবে কলকাতা পুলিশের থানাতে। থানা সেটাকে চেক আপ করবে। কিভাবে চেক করবে? তার বাড়িতে যাবে, যার ডমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়েছে, তার বাড়িতে যাবে, তার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় পরিচয়পত্র সংগ্রহ করবে। 3টে ফাইল তৈরি করবে কলকাতা পুলিশের থানা। একটা ফাইল থাকবে সেই সংশ্লিষ্ট থানাতে, একটা ফাইল, 2টো ফাইল জমা পড়বে স্পেশাল ব্রাঞ্চে, স্পেশাল ব্রাঞ্চে একটা ফাইল থাকবে, এবং একটা ফাইল জমা পড়বে কলকাতা কালেক্টরেটে ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য। জেনারেলি এই পুরো প্রক্রিয়াটা লাগে 2 মাস। কলকাতা পুলিশ এখন রাতারাতি পার ডে, দিনের দিনে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। একজন অফিসার নিযুক্ত হয়েছেন, যারা ডিও আছেন, যাদেরকে আমরা বলি ডমিসাইল অফিসার, তারা নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের তরফ থেকে, এবং পুরোটা দেখছে স্পেশাল ব্রাঞ্চ। তারা এই 150টা যে সমস্ত আবেদন জমা পড়ছে একেবারে ভেরিফাইড বলে লিখে দিচ্ছেন উইদাউট এনি ভেরিফিকেশন। কোনো ভেরিফিকেশন হচ্ছে না, হওয়া সম্ভব নয়। রাতারাতি এত ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে গেলে কোন রকম ভেরিফিকেশন করা যে সম্ভব না, সেটা কলকাতা পুলিশের প্রত্যেকটা পুলিশ স্টেশন জানে। এই খবরটা আমি করেছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে কলকাতা কর্পোরেশন থেকে 10 জন কর্মী দেওয়া হয়েছে এই কাজ থেকে সাহায্য করার জন্য। এই ভয়ঙ্কর অপরাধ যে ডমিসাইল সার্টিফিকেট কোন রকম ভেরিফিকেশন না করে ভেরিফাইড বলে লিখে দেওয়ার কাজটা করে যাচ্ছে কলকাতা পুলিশ, ভয়ঙ্কর অপরাধ। কলকাতা পুলিশের থানাতে যে সমস্ত পুলিশ অফিসার এই কাজগুলো করছেন তারা জানেনও না
তাদেরকে উইদাউট ভেরিফিকেশনে ডমিসাইল সার্টিফিকেটের জন্য ভেরিফাইড বলে লিখে দিচ্ছেন। এমন ঘটনা হয়তো হবে না তো, যে যাদেরকে আপনারা ভেরিফাইড বলে লিখে দিচ্ছেন তারা এই কলকাতার কোনো মলে বড় বিস্ফোরণ ঘটাবে না, এবং সেই সময় সেই মলে আপনার পরিবারের কেউ থাকবে না, এটা হবে না তো? এই খবর আমি করেছিলাম। কলকাতার কোনো সাংবাদিকের বা কোনো মিডিয়ার পক্ষে এই খবর করা সম্ভব নয়। তথ্য প্রমাণ দিয়ে করেছিলাম, কলকাতা পুলিশের রিসিভ বুকের ছবি দিয়ে করেছিলাম। কিন্তু কলকাতা পুলিশ আমার বিরুদ্ধে মামলা করার সাহস পায়নি। কি করলো তারা? তারা ইকবালপুর পুলিশ স্টেশনে কোনো একজনকে দিয়ে একটা অভিযোগপত্র করালো। সেই অভিযোগ নিয়ে ইকবালপুর পুলিশ স্টেশন চলে গেল আলিপুর আদালতে। সেখান থেকে এফআইআর করার জন্য অনুমতি নিয়ে সোজা চলে এলো এবং আমাকে একটা নোটিশ পাঠিয়ে দিল, জিজ্ঞাসাবাদ করতে হবে। তো জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাকে বুঝতেই পারছেন অবধারিতভাবে মহামান্য কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হলো। আগামী 25 তারিখ এই মামলার শুনানি। দেখা যাক মহামান্য হাইকোর্ট থেকে আদতে বিচার পাই কিনা। কিন্তু এই যে ইকবালপুর পুলিশ স্টেশন যারা আমাকে নোটিশ পাঠালো, তাদের কাছে একটা প্রশ্ন করছি, এসআইআর ঘোষণার পর থেকে আপনারা কতজনকে ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য ভেরিফিকেশন করেছেন? কতজনকে? এটা কিন্তু আরটিআই করবো আমি, কেউ না করলেও আমি করব। এবং ইকবালপুর থানাতেও আপনারাও জানেন, ইকবালপুর থানাতেও প্রতিদিন এইরকম শয়ে শয়ে ফাইল আসছে ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য উইদাউট এনি ভেরিফিকেশন। ইকবালপুর পুলিশ স্টেশন থেকে সেই ডমিসাইল সার্টিফিকেটে ভেরিফাইড বলে লিখে দেওয়া হচ্ছে। কত বড় অপরাধ এক একটা কলকাতা পুলিশের থানা করছে, তার অফিসাররা করছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু পুলিশ যাদের বিরুদ্ধে আমার অভিযোগ ছিল, তথ্য প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, সেই পুলিশ কিন্তু কোনো এফআইআর করতে পারলো না। কারণ জানে এফআইআর করলে হাইকোর্টে তারা পুরোপুরি ফেসে যাবে। এর আগে যে সমস্ত মামলায় তারা ফেসে গেছে, ফলে তারা অন্য একটা লোককে দিয়ে অভিযোগ করালো, সেটা ইকবালপুর থানায় সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে গেল। একটা এফআইআর করতে মানুষের জুতোর শুকতলা হয়ে যায়, কিন্তু একটা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করতে কলকাতা পুলিশের একটা দিনের বেশি লাগে না। এই হচ্ছে আমাদের রাজ্যের এই মুহূর্তের পুলিশ এবং প্রশাসনের অবস্থা। সম্পূর্ণ দলদাস এবং চটিচাটা এতদিন বলছিলাম, সেটা বলার পর এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে এই কলকাতায় সবচেয়ে বড় অপরাধীর নাম হচ্ছে কলকাতা পুলিশ, যাদের কাজ হচ্ছে কলকাতা থেকে অপরাধ নির্মূল করা, কলকাতায় অপরাধীদের ধরা। তারা এখন সবচেয়ে বেশি অপরাধমূলক কাজ করছে। ডমিসাইল সার্টিফিকেট ভেরিফিকেশন না করে একের পর এক ডমিসাইল আবেদনে ভেরিফাইড বলে লিখে দেওয়াটা কত বড় অপরাধ, সেটা এবার কলকাতা হাইকোর্ট ঠিক করবে। মহামান্য হাইকোর্টের উপর আমার ভরসা আছে। দেখা যাক মহামান্য হাইকোর্টের বিচারপতিরা কি রায় দেন, তারপর এই লড়াই চলবে। যদিও কলকাতা পুলিশ এটা ভালো করে জানে যে কোনো রকমেই আমার মুখ বন্ধ করা যাবে না। যে খবর কেউ করছে না বলে যে আমিও চুপ করে যাবো, সেটা হবে না। সেটা আমার বন্ধুরা আপনারা খুব ভালো করে জানেন। দেখতে এখন দা নিউজ বাংলা। কলকাতা পুলিশের এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে অপারেশন ডমিসাইল, এই ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্রের কথা প্রত্যেকটা প্রতিবেদনে আমার থাকবে। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।